অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে যা ঠান্ডা পড়েছে না, আজকে বুধবার, আর খুব ঠান্ডা লাগছে, মানে ভীষণই ঠান্ডা আর কি। এই কদিন ধরে যে কি ঠান্ডা যাচ্ছে তোমাদেরকে কি বলবো। যাই হোক, আজকে আমি দুটো সোয়েটার পরেছি, যার জন্য এত ঠান্ডা লাগছে, তাও ঠান্ডা লাগছে। তো যাই হোক, আর আজকে এখন বাজে হচ্ছে 8:30, আর রায়ের ঠাম্মার আজকে ছুটি আছে, তাই জন্য রায় এখন খুবই মজায় আছে ঠাম্মার সাথে। মানে অর্ধেক ঘুম থেকে উঠেছে, আবার ঠাম্মার কাছে গিয়ে অর্ধেক ঘুমোচ্ছে আর কি, এরম অবস্থা। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি হতে চলেছে, চলো শুরু করি। ঠান্ডা, রায় ঘুম থেকে উঠে পড়েছে, ঠাম্মার সাথে এখন বিস্কুট খেতে আর হরলিক্স খেতে বসেছে। খুব ঠান্ডা পড়েছে খুব। আর এখন 9টার দিকে কাটা চলে গেছে ঘড়িতেও, 7:60। আবার কাশি কেন? জল খেলো যে? চলো এবার আমিও পুজো দেবো। বসে গেছে জল খাবার খেতে, ওদেরকে জল খাবার দিয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি পুজোর দিকে। চলো গোপালকে পুজোটা দিয়ে নিই, ওকেও তো ঘুম থেকে তুলতে হবে, ও ঘুমিয়ে যাচ্ছে সুন্দর করে, এবার ওকে ঘুম থেকে তুলি। আলে বাবালে সকালবেলা গোপালকে শুশুরি দিয়ে দিয়েছে গো। হু দিস না, ও ঠান্ডা লাগবে তো, আমি দিয়ে দে একটা। বা বাহ, গুড গা। ঠাকুর মশাই পুজো করছে, আবার উলু দিয়ে ঘন্টা বাজাও। ওই যে ঠাকুর মশাই পুজো হয়ে গেল। আর এদিকে ঠাম্মা বসেছে বাঁধাকপি কুটতে, আজকে দুপুরের খাবারে বাঁধাকপি খাবে মাছের মাথা দিয়ে, সেই জন্য ঠাম্মা এখন বাঁধাকপি কুটছে। ওই আরেকজনের পুজো এখনো হচ্ছে না, পুজো হয়েই চলেছে, বোঝো অবস্থা। আর এখন চলো জলখাবারটা খেয়ে নিই, পাউরুটি অমলেট, আর আজকে রয়েছে আলু মরিচ। তো চলো, রায়ের বাবার খাওয়া হয়ে গেছে, আমি পুজো করে আসলাম, এখন আমি খেয়ে নেবো, তারপর রায় খাবে। আমাদের জলখাবারের পার্ট মিটলো, ওদিকে রাইও দুষ্টুমি করছে, রাইয়ের জলখাবার মোটামুটি খাওয়া হয়ে এসেছে, তবে আজকে রাই এমনি খেতে চাইছে না, ঠাকুমার সাথেই খাবে বলছে জলখাবার, তো ঠাকুমার কাছেই খাচ্ছে। আর সেই জন্য আলাদা করে আর খাওয়াতে হলো না ওকে, ও এখানেই ঠাকুমার সাথেই খাচ্ছে। আর চলো এখন তোমাদেরকে একটু লাঞ্চের তোড়জোড়টাও দেখিয়ে দিই। আর এখন একটু রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে, ওই জন্য যা ঠান্ডা বাবারে। তবে আমাদের এই উত্তর দিকে একদমই রোদ আসে না, খালি ঠান্ডা হাওয়াই খাচ্ছি আমরা। কিন্তু জানলা বন্ধ রেখেছি। আর এই যে তুলসী গাছগুলো দেখো, অবস্থা খারাপ। তবে এই গাঁদা গাছ নিয়ে এসেছিলাম তোমার হাট থেকে, একেবারেই দাঁড়ালো না, শুকিয়ে গেল কেন জানি না। হাট থেকে যতবার গাছ আনি ততবার দেখি গাছ থাকে না, কী ব্যাপার বুঝি না। জল টল তো সবই দিই বলো, তাও কেন থাকে না বুঝতে পারি না। আর এইদিকে তুলসী গাছটা দেখো এত বড় হয়ে গেছে, মানে জানলা দিয়ে বেরিয়ে গেছে বাইরে, দেখছো কিরকম হাওয়া দিচ্ছে ঠান্ডা। আর এরা এখানে বসে বসে এখন জল খাবার খাচ্ছে। ও রাই, জল খাবার খেয়েছো? আচ্ছা, আমার সাথে জল খাবার খাওয়া হলো। তোদেরকে তাপসদাও চলে এসেছে, তাপস যা। আর এই যে জামা কাপড়গুলো তাপসদা আজকে নিয়ে যাবে। ফোনটা হচ্ছে একেবারে ভীষণ বড় সম্পত্তি। পালং শাকের ঘন্টা হবে, পালং শাক কাটা হয়ে গেছে, বাঁধাকপিও তো রায়ের ঠামা কেটে নিয়েছে, দেখো খুব সুন্দর, রায়ের ঠামা খুব সুন্দর বাঁধাকপি কাটতে পারে, তাই জন্য কাটলো একদম সরু সরু করে। আর এদিকে ভাত হচ্ছে 2 রকমের, ভাতটা হয়ে গেলে ওগুলো শুরু হবে। তিনটে বেড কভার, হ্যাঁ ছোট কম্বল,
আর এখন আমি জামা কাপড়ের হিসেবগুলো লিখে নিচ্ছি, তারপর এই জামা কাপড়গুলো নিয়ে যাবে। আর যে জামা কাপড়গুলো এনেছে সেগুলো নেওয়া হয়ে গেছে, মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর তারপর অ্যাকোরিয়াম পরিষ্কার করবে। আজকে অ্যাকোরিয়ামটা ভীষণ নোংরা হয়েছে, সেই জন্য অ্যাকোরিয়াম পরিষ্কার করবে। খুব নোংরা হয়েছে এবারে অ্যাকোরিয়ামটা, দেখো খালি এখন আরও ভেবানো আছে। এবার মাছ তোলাবে। আর এই যে আরেকজনের অবস্থা দেখো, মাছ কি হবে সেই আনন্দে চিন্তায় আছে। ঠাম্মা বসে বসে পর্যবেক্ষণ করছে, কোটা দেখা যায়। এই দেখ একটা বস্তা জল আনছে। তাপস আর আলো লাগছে না। কিরে কি হচ্ছে? তাপসা কি করবে? মাছ তুলবে? আচ্ছা মাছ তুলুক, তখন তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ তাপসা জল নিয়ে এসেছে। এই যাচ্ছে, এইবার আর মাছগুলোকে একটু দেখা যাচ্ছে। তাপসা মাছ দেখার একটু। তাপসা হাত দিয়ে মাছ তুলে দিল। বাবারি, এই দেখ তাপসা হাতে করে মাছ তুলছে, দেখে যা। এই দেখ তাপসা দেখা হাতে দিয়েও কি করে। এই দেখ মাছ, দেখ দেখ দেখ, যা যা যা, ধর ধর। হাত দিবি নাকি? নিবি, কামড়াবে না। কি নোংরা হয়েছে জলটা। কোনটা? ওই ছোট না? ও উইডো। অরেঞ্জ এখন এই যে ঠাম্মা অরেঞ্জ ছাড়াচ্ছে, আর এনার এখন অরেঞ্জ খাওয়া হচ্ছে। ওই দেখ বাবা স্নান হয়ে গেল ওই ঠান্ডায়। বাবাকে দিবি না অরেঞ্জ? তুই ঘরে গিয়ে দিয়ে আয়। ও আচ্ছা আচ্ছা, ঘরে গিয়েও দিতে পারবে না, জানে বাবা আসবে না এখন। ওর ওদিকে বলাও হয়ে গেল বাবা অরেঞ্জ নাও, বুঝতে পারলে কিরকম আইনি বুদ্ধি লাগিয়েছে। এই আমায় একটা দাও। বাবা কোথায় যাব আমি? বাবা এটা মা হয়ে গেছে এখন, বেশ ভালোই খেতে। আর এদিকে বাঁধাকপি রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখো এখন মাছের মাথাও দিয়ে দেওয়া হয়েছে। আর রায়ের বাবা তো তোমরা জানো মাছের মাথা দিয়ে খায় না, তাই আগে তুলে রাখা হয়েছে। আর ওদিকে দেখো পালং শাক কড়াইশুঁটি দিয়ে ভাজা হয়েছে, ভীষণ ভালো লাগে এই শীতের দিনে পালং শাক ভাজা খেতে। আর এই যে এখন অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে প্রায়। এই যে মাছেরা এখানে বসে আছে, এবার তাপসদা জল দেবে অ্যাকোরিয়ামের ভেতরে। আর এদিকে এখন আমি মেয়ের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। প্রথমে সবজিগুলোকে ভেজে নেব, নিয়ে মশলা দিয়ে মেয়ের মাছের ঝোলটা করে নেবো। সব রান্না হয়ে গেছে, শুধু মেয়ের মাছের ঝোলটা হলেই রান্না শেষ। তাপসদা পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে, দেখো অ্যাকোরিয়ামটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই দুষ্টু চান করে কত কি ওর ঘুম পেয়ে গেল, আর এখন দেখো খিদে পেয়েছিল, খাওয়া হয়ে গেল, এখন দুষ্টুমি করে গান শুনতে গেছে। রাই দুষ্টু। আর এদিকে এখন পাঁপড় ভাজা করতে বসিয়ে দিলাম, সব কিছু হয়ে গেছে, রান্না বান্না খেতে বসবো আমরা। তার আগে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর জানো তো এই শ্রীকৃষ্ণ পাঁপড়টা খেতে খুব ভালো লাগে আমাদের, ডালের পাঁপড় একদম প্লেন, খুব ভালো খেতে। আর এই যে এখন আমরা খেতে বসে পড়েছি,
দুপুরের লাঞ্চ রেডি। আর এটা হচ্ছে নিম পাতা আলু সেদ্ধ দিয়ে করা, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর বাঁধাকপি। এই আজকের মেনু। গুড ইভিনিং। এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। আর তোমরা তো জানো সন্ধ্যা আমার রায়েরও দুষ্টুমি শুরু হয়ে গেছে, যদিও ঠান্ডাটা দিনে দিনে বাড়ছে আর কি। এত ঠান্ডা বাবারে, এত দিন মানে খুব কম দিন আমি দেখেছি এরকম ঠান্ডা। আর এরকম কন্টিনিউয়াসলি বেশ কিছুদিন ধরে ঠান্ডাটা যাচ্ছে। খুবই ঠান্ডা, সবাই সাবধানে থেকো, এটাই বলার। আর কি বলবো। তো চলো এখন দেখো রায় কি করছে। এদের অবস্থা দেখো আজকে, ঠান্ডা কিরকম। হ্যাঁ, আমরা বিছানা থেকে নামছি নামতে পারছো না না। ঠান্ডায়? ও, কিলাম ঠান্ডা রাই? না, তোর এই ঝোলাটা আমায় দিবি? এটা কার ব্যাগ? এটা রাইয়ের ব্যাগ? ও আচ্ছা, তোমার নাম কি? তোর নাম ঐশী? তাই বোঝো, বলো নাম বলো। তোমার নাম বলো। তোর নাম তো রাই, তোর নাম ঐশী কেন হবে? ঐশী তো তোর বন্ধু। বলো। কি মুশকিলে পড়া গেল। এই হাত দিও না। রাই তুমি কি করছো এখন? কি করছো? খেলা করছি, ও খেলা করছো? কার সাথে খেলা করছো? আমার কাছে খেলা করছি। ঠাম্মার কাছে খেলা করছো? আচ্ছা, তোমার হাতে বাটিতে কি আছে? পাটি খেলাই করছি। ও তুমি একটু মুড়ি খাবে? তা বই খাবো না, আমি একটু খাবো। আচ্ছা করো খেলা। আওয়াজ আসছে, তোমরাও হয়তো শুনতে পাচ্ছ। এই যে এখানে নাচের ক্লাস হচ্ছে, সেখান থেকে গানের আওয়াজ আসছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, নাচ হচ্ছে। আর ভয়ঙ্কর যে ঠান্ডা, কি বলবো তোমাদেরকে, জানলাটা খুলেছি আমি একদম ঠান্ডায় হয়ে যাচ্ছি। শাশুড়ি আকাল থাকে আচ্ছা হ্যাঁ, তুমি জুতো পরে দিচ্ছ ঠাম্মা? আসি কাজ কাজ করতে। ও তুমি এখন দুষ্টু করতে, এই চোখে লেগে যাবে মা। ওম করতে আছে। আয়। দুষ্টু হয়ে গেছিস কেন বল? কিস্তি খেলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব দুষ্টু হয়ে গেছে রাই, জানো তো, খুব দুষ্টু হয়ে গেছে। আর শীত পড়েছে যত, ওর দুষ্টুমি তত বেড়ে গেছে। আর এখন ম্যাগিটা বসিয়ে দিয়েছি। বিকেলবেলা জলখাবারে আজকে একটু ম্যাগি খাওয়া হবে, তাই জন্য। আর শীতের দিনে কি বলতো, যত গরম গরম খাওয়া যায় ততই ভালো। ম্যাগিটা করতেই বলতে গেলে খেয়ে নিলে যেন ভালো হয়, যেন এখন জানো তো রান্না করে হয়ে যাওয়ার পরই যেন হচ্ছে যেন সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ডিমের ঝুড়ি করে রেখেছি, ম্যাগির মধ্যে মিশিয়ে নেবো। তো এটাই আজকে আমাদের বিকেলের জলখাবারের মেনু। যদিও এই শীতের বিকেলে একটু তেলে ভাজা হলে বেশি ভালো লাগে, আবার গরম গরম। কিন্তু কি বলতো, এত ঠান্ডা যে তেলে ভাজা করে বাড়িতে আনতে আনতেই তো সে একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে কিনে আনতে আনতে। তো যাই হোক, তাই জন্য ম্যাগিটা একদিক দিয়ে ভালো, করে সাথে সাথে খেয়ে নিলে বেশ গরম গরম থাকবে। আর জানো তো, এই যে গ্যাসের কাছে রান্না করছি বেশ ভালো লাগছে, মানে মানে ঠান্ডাটা একটু কম লাগছে, বেশ গরম গরম লাগছে। নইলে যা ঠান্ডা না, কি বলবো তোমাদেরকে, খুব ঠান্ডা এবছর পড়েছে, সেটা বুঝতেই পারছি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগি রেডি হয়ে গেছে, আর ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছি যাতে স্বাদটা আরোই ভালো হয়। তো চলো ম্যাগিটা আমরা এখন জলখাবারটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা তুমি একটু জনগণ করো, তাহলে কি গাইবে? আতা গাছি তোতা পাখিটা একটু বলে দে তো। হ্যাঁ, কি হলো বুঝতে পারলাম না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তাই ওই অবধি বুঝলাম। তারপর কি এত ডাকি, তবু কথা কয় না কেন বউ? ঠিক করে বল। তোর পুতুল কি করছে? বসে আছে। তুই কোথায় যাচ্ছিস? ও ওটা তোর বাইক? এই রাই, হ্যাঁ বল বল, তুই কি করছিস? কিসের ওপরে? আচ্ছা, অয় অজগর আসছে তেরে তো। মামা পড়াশোনা করবি?
কেন? আমি দুষ্টি খাবো, দুষ্টি কি খাবি? দুষ্টি খাবো, দুষ্টি। পুষ্টি? হ্যাঁ, দুষ্টি। আচ্ছা স্কুল যাবি? তার দুষ্টি খাবো, দুষ্টি। আচ্ছা খাবি, স্কুল যাবি? কেন স্কুল যাবি না কেন? স্কুলে তো বন্ধুরা আছে, খেলা করে তোর সাথে। আমি এটা নেবো, এটা। কোনটা? ওটা তো ছাতু, তুই ছাতু খাবি? আচ্ছা শোন না, আন্টি কি বলে? আজকে পেলটা ফুলে বলে জলই খা, সেটাই ভালো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।